ইতিহাসে আমরা মিশর, মায়া কিংবা সিন্ধুর মতো মহান সভ্যতার কথা শুনেছি, কিন্তু একটি সভ্যতার নাম প্রায় কেউ উচ্চারণ করে না। নাম তার আরকান সভ্যতা, যাকে ইতিহাসবিদরা বলে রক্তের শহর। হিমালয়ের উত্তরের বরফে ঢাকা উপত্যকায় প্রত্নতত্ত্ববিদরা খুঁজে পান এক অদ্ভুত নগরীর ধ্বংসাবশেষ। দেয়াল জুড়ে খোদাই ছিল ভয়ঙ্কর দৃশ্য, মানব বলি, রক্তে ভেজা যজ্ঞ আর অদ্ভুত লম্বা মুখওয়ালা মানুষ। কিংবদন্তি বলে এ সভ্যতার মানুষরা বিশ্বাস করত মানুষের আত্মা দিয়ে তারা অমর শক্তি পেতে পারে। প্রতিটি পূর্ণিমার রাতে তারা বন্দীদের ধরে নিয়ে যেত কালো মন্দিরে। সেখানকার পাথরের বেদিতে জ্বলে উঠত অদ্ভুত আগুন, আর পুরো নগরী ভরে যেত এক অমানবিক চিৎকারে। স্থানীয়দের মতে সেই রাতের পর আর কখনোই বন্দীদের দেখা যেত না। সবচেয়ে ভয়ঙ্কর হল, প্রত্নতত্ত্ববিদরা ধ্বংসাবশেষে অদ্ভুত অস্থির স্তূপ পেয়েছিলেন, মানবদেহের সঙ্গে মিশে থাকা অজানা প্রাণীর হাড়। বিজ্ঞান এখনও এর ব্যাখ্যা দিতে পারেনি। কেউ বলে এ সভ্যতা নিজেরাই নিজেদের অভিশাপে ধ্বংস হয়ে গেছে, আবার কেউ বিশ্বাস করে সেই আরকানরা আজও বরফের নিচে ঘুমিয়ে আছে, একদিন ফিরে আসার অপেক্ষায়। যদি সত্যিই তারা ফিরে আসে, তাহলে কি পৃথিবী আরেকবার রক্তের শহরের অভিশাপ দেখতে পাবে? আমাদের পরবর্তী ভিডিও হবে বাঁশির সুরে পাথরে পরিণত মানুষ। দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।